নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব স্বর্ণকুমারী দেবীর লেখা গল্প আমার জীবন। তোমরা শুনিলেই আর একরকম ভাবিয়া বসিবে, কিন্তু আমি বেশ জানি সেসব কিছু নয়। দুই একবার আমারও সন্দেহ হইয়াছে বটে, কিন্তু তখনই বিবেচনা করিয়া দেখিয়াছি তাহা ভুল। একবার ভালোবাসিলে নাকি আর একবার ভালোবাসা যায়। তবে যে মৃণালিনী দেবীকে দেখিতে আমার ভালো লাগে, তাহার সহিত গল্প করিতে আনন্দ বোধ হয়, ইহার সহজ কারণ তাহাকে আমি ভালোবাসি, কিন্তু নিতান্ত সাদাসিধে বন্ধুতার ভালোবাসা মাত্র, অন্য কিছু নহে। হইতেই পারে না। একবার ভালোবাসিলে নাকি আর একবার ভালোবাসা যায়। কখনো কখনো তাহার স্বরে, তাহার হাসিতে, নয়নের দৃষ্টিতে, হাতের স্পর্শে আমার কেমন একটা মোহময় বিহবলতা জন্মে সত্য, কিন্তু নিশ্চয়ই জানি তাহার কারণ অন্য কিছু নহে। তাহা পুরাতন স্মৃতির আকস্মিক উদ্রেক মাত্র। কে জানে কেন থাকিয়া থাকিয়া এই নয়নের তারায় আমি যেন সেই নয়নের জ্যোতি দেখিতে পাই। এই স্পর্শে সেই স্পর্শ অনুভব করি। এই কণ্ঠে সেই কণ্ঠের স্বর শুনিতে পাই। তাই তাহার চোখে চোখ রাখিয়া, তাহার হাত হাতে ধরিয়া সময়ে সময়ে আমার এই তন্ময় ভাব, এই বিভ্রম, এই মোহ। এইখানে বলা আবশ্যক, আমি ডাক্তার। চিকিৎসা করিতে আসিয়া তাহার সহিত আমার পরিচয়। তুমি যে সুন্দরী হাসিয়া বলিতেছ, হ্যাঁ হ্যাঁ, দরকার মতো সকল পুরুষেরই এইরূপ মতিভ্রম ঘটে। মুড়ি খাইতে কোনো কালেই তোমাদের ত্রুটি নাই, কেবল সুবিধা বুঝিয়া তাহা মুড়ি কি চাল ভাজা এইটা বুঝিতেই ভুলিয়া যাও। এ কথায় আমি নাচার, কিন্তু তুমি মহাশয়া যাই বলো, আমার বিশ্বাস আমি মুড়ি ও চাল ভাজার প্রভেদ বিলক্ষণ বুঝি। আর বুঝিয়াই বলিতেছি, ইহা প্রেম নহে, বন্ধুতা মাত্র। সুকোমল, সুদৃঢ়, বহু পুণ্যজ, পরমোপাদেয় বন্ধুতা। তবে স্ত্রী পুরুষেই এরূপ বন্ধুতা সম্ভবে। পুরুষে পুরুষে ঠিক এরূপ বন্ধুতা হয় না। অশ্রুজলের প্রত্যাশায় অশ্রুজল বিসর্জন, মমতার আকাঙ্ক্ষায় হৃদয়ের দুঃখময় দ্বার, এমনকি জীবনের ঘৃণিত অংশ অসংকোচে উদ্ঘাটন। ইহা পুরুষের মধ্যে হাস্যকর, স্ত্রী পুরুষের বন্ধুতাতেই স্বাভাবিক। না বলিয়া কি থাকা যায়? আর যদি কেহ পারে, আমি তো না। সন্ধ্যাকালে অস্পষ্ট আলোকময় নির্জন গৃহে আমার মুখের দিকে চাহিয়া চাহিয়া সে যখন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিষণ্ণ স্বরে বলিয়া উঠিল, কি ভাবিতেছেন? আপনার মুখে সর্বদাই যেন একটি কষ্টের ছায়া দেখিতে পাই। মনে হয় আপনার প্রাণের ভিতর যেন কি একটি গভীর দুঃখ জাগিতেছে। তখন কি আর আমি আত্মসংবরণ করিতে পারি? আমি বলিলাম, তেমন দুঃখ যেন ভগবান কাহারও জীবনে না লেখেন। বলিতে বলিতে আমার নেত্র অশ্রুপূর্ণ হইয়া উঠিল। সেই অশ্রুবাষ্পের মধ্যে ছায়ার মতো প্রতিবিম্বিত ক্ষীণ মূর্তিখানি দেখিতে দেখিতে আমি ভাবিতে লাগিলাম, এই গাম্ভীর্যের মধ্যে কেবল যদি সেই প্রফুল্ল নবীন ভাবটুকু থাকিত, এই বিষণ্ণ নয়নের মধ্য দিয়া কেবল যদি সেই সরল সহাস ভাবটুকু ফুটিয়া বাহির হইত, এই ক্ষীণ কায়া, ক্ষীণ কপল যদি আরও একটু সুগোল, সুঠাম, পরিপুষ্ট এবং শৈশব কান্তিযুক্ত হইত, তাহা হইলে কি আমি মনে করিতে পারিতাম না
এ মূর্তি তাহারই মূর্তি, তাহার অনুরূপ নহে। যুবতীর দীর্ঘ নিঃশ্বাসে আমার চিন্তা ভঙ্গ হইল। আমি জিজ্ঞাসা করিলাম, আমার কথায় আপনাকে কষ্ট দিলাম বুঝি? যুবতী কোনো কথা কহিল না। সেই ক্ষীণালোকে স্পষ্ট দেখিতে পাইলাম না, কিন্তু মনে হইল যেন তাহার নয়ন সজল। আমি ব্যগ্রভাবে বলিলাম, কি হইয়াছে? মৃণালিনী নিরুত্তর। আমি আবার জিজ্ঞাসা করিলাম, কি হইয়াছে? আপনার অসুখ করিতেছে না তো? যুবতী ধীরে ধীরে বলিল, মনে করিতাম আপনি আমাকে নিতান্তই পর ভাবেন না। আমি হাসিয়া বলিলাম, এই তা এখন ভুল ভাঙিল কিসে? যুবতী বলিল, আপনি আমাকে বিশ্বাস করিতে পারেন না। বিশ্বাস করিতে পারি না? আপনার মতো আমার বিশ্বাসী বন্ধু জগতে আর কে আছে? তাহা হইলে আপনার দুঃখের ভাগ আমাকে দিতেন। আমি কিছুক্ষণ মৌনভাবে থাকিয়া বলিলাম, ভগিনী, যদি কাহারও নিকট আমি আমার মনের কথা বলিতে পারি, জীবন খুলিয়া দেখাইতে পারি, তবে সে তোমার নিকট। তুমি অন্যায় অবিশ্বাস করিতেছ। তবে যে বলি না তাহার কারণ, আমার এই কষ্টকর জীবন কাহিনী বলিয়া তোমাকে কষ্ট দিতে ইচ্ছা করে না। মনের আবেশে সহসা এবং এই প্রথম তাহাকে তুমি বলিয়া সম্বোধন। মৃণালিনী বলিল, সে কি কেবলই কষ্ট? বন্ধুর অকৃত্রিম বিশ্বাসের সুখে কি সে কষ্ট উপভোগ্য নহে? জীবনে বিশ্বাসের মতো সুখ কি কিছু আছে? তাহা সত্য ভগিনী। তোমরা হৃদয় দিয়া দেখো, তোমরা দিব্যদর্শক। আমরা বুদ্ধির ঘোর প্যাঁচ করিতে গিয়া কেবল সন্দেহের ধাঁধায় ঘুরিয়া বেড়াই। যদি বিশ্বাস করিয়া এ জীবন একদিন খুলিয়া দেখাইতে পারিতাম, তো হয়তো এ কষ্টের হাত হইতে উদ্ধার পাইতে পারিতাম। শোনো ভগিনী, তুমিই শোনো। যে ঘৃণ্য কথা তাহার নিকট লজ্জায় প্রকাশ করিতে পারি নাই, তোমার নিকট বলিয়াই তাহার প্রায়শ্চিত্ত করি, যদি তাহার প্রায়শ্চিত্ত থাকে। শুনিয়া জানো, এই নরাধম তোমার স্নেহের কিরূপ অযোগ্য, কিন্তু কিরূপ প্রাণ মনে তোমাকে বিশ্বাস করিতেছে। আমি ইংল্যান্ড হইতে ফিরিয়া দেশে গিয়া আত্মীয়বর্গের সহিত দেখাশোনা শেষ করিয়া আবার কলিকাতায় আসিয়াছি। কর্মস্থলে যাইবার এখনো যে কয়দিন বাকি আছে, সেই কয়দিনের জন্য প্রাণকৃষ্ণবাবুর অতিথি হইয়া আছি। প্রাণকৃষ্ণবাবু আমার স্বদেশী, স্বজাতি। কেবল তাহাই নহে, আমাদের উভয় পরিবারের মধ্যে বহুকালের বন্ধুত্ব চলিয়া আসিতেছে। ইনি এখন কলকাতাতেই বাস করেন। কলিকাতার একজন বড় উকিল, পয়সা করি বেশ করিয়াছেন। অথচ তাহার ধন ভোগ করিতে আর কেহই নাই। একমাত্র কন্যাই তাহার গৃহ সর্বস্ব। গৃহিণী অল্পদিন হইল স্বর্গলাভ করিয়াছেন। প্রাণকৃষ্ণবাবু যদিও বিলাত যান নাই, কিন্তু তিনি ইংরেজি মেজাজের লোক। ইংরেজি চালাই চলেন। ইংরেজি পাড়ায় বাড়ি, ইংরেজি কেতায় থাকেন। মেয়েকে ইংরেজি লেখাপড়া শিখাইয়াছেন এবং এ পর্যন্ত তাহার বিবাহ দেন নাই। আমি আসিয়া শুনিলাম কিছুদিন হইতে মায়াবিনী পীড়িত। পীড়া অদ্ভুত, নূতন ধরনের হিস্টিরিয়া। পীড়ার সময় বল প্রকাশ কি অন্য কোনরূপ উপদ্রব নাই, কেবল একবার অজ্ঞান হইলে 24 ঘণ্টা কাল রোগীর আর চেতনা থাকে না। তাহাকে তখন দেখিলে মনে হয় সে গভীর নিদ্রামগ্ন, অথচ পরে শুনিতে পাওয়া যায় সে অবস্থাতেও ভিতরে ভিতরে তাহার জ্ঞান থাকে। তাহার নিকট কেহ কথা কহিলে সে শুনিতে পায়, স্পর্শ অনুভব করিতে পারে। কেবল নয়ন মুদ্রিত থাকায় সে কাহাকেও দেখিতে পায় না।
24 ঘণ্টার পর তাহার অল্পে অল্পে জ্ঞান জন্মে, কিন্তু ইহার 3-4 দিন পরে তবে সে সবল হইয়া ওঠে। পীড়ার আর এক অপূর্ব লক্ষণ, তাহার পূর্ব লক্ষণ কিছুই বোঝা যায় না। কি কারণে তাহার আবির্ভাব তাহার রোগী নিজেই বলিতে পারে না বা বলে না। আমার যদিচ শেষ কথাই ঠিক বলিয়া বিশ্বাস জন্মিয়াছিল। আমি যখন তাহাকে প্রথম দেখিলাম তখন সে শয্যাগত। 3-4 দিন পূর্বে মায়ার একবার মূর্ছা হইয়া গিয়াছে। প্রাণকৃষ্ণবাবু যখন বলিলেন, চলো মায়াকে দেখিবে, চলো দেখো দেখি তুমি যদি রোগের কোনো কারণ বাহির করিতে পারো। তখন আলু থালু কুন্তল, অসজ্জিত বেশ, চঞ্চল নয়ন, চঞ্চল চরণ, মধুর চঞ্চল ভাষী, কৃষকায় ছোট একটি বালিকাকে আমার মনে পড়িল। 5 বৎসর পূর্বে আমি যখন বিলাতে যাই তখন মায়া 12 বৎসরের বালিকা মাত্র। আমি তাহাকেই দেখিব প্রত্যাশা করিয়া প্রাণকৃষ্ণবাবুর সঙ্গে সঙ্গে মায়ার শয়নকক্ষে পদার্পণ করিয়া সহসা স্তম্ভিত হইয়া পড়িলাম। গৃহে একখানি কৌচে একজন যুবতী অর্ধশায়িতভাবে অবস্থিত। সুললিত বেশবিন্যাস, শুভ্র পরিচ্ছদের চমৎকার পারিপাট্য, কপালে কুঞ্চিত অলোক, শিথিল কবরী সুঠাম গ্রীবার শোভা সম্পাদন করিতেছে। সহাস অধর, সরল দৃষ্টি, প্রফুল্ল অসংকোচ ঢলঢল ভাব, শৈশব ও যৌবনের সন্ধিস্থলে অতি মধুর সর্বাঙ্গীন বিকাশ। আমি দেখিয়া নির্বাক হইয়া রহিলাম। ইনি রোগী নাকি? রোগের চিহ্নের মধ্যে ইহার মুখমণ্ডল স্নিগ্ধ পাংশুবর্ণে আরো সুকোমল শোভাময়। আমি দ্বারদেশে পদার্পণ করিয়া দেখিলাম সুন্দরীর হাতে একটি সুন্দর গোলাপ। ফুলটি সে আঘ্রাণ করিতেছিল। আমাকে দেখিয়া হাত নিচু করিয়া একটু মৃদু হাসি হাসিয়া বেশ সপ্রতিভভাবে বলিল, আপনার তো কই কিছুই পরিবর্তন দেখিতেছি না, তেমনই তো আছেন, কেবল সাজসজ্জা কিছু বদল হইয়াছে মাত্র। কথার ক্ষীণ স্বরে তাহার দুর্বলতা প্রকাশ পাইল। তাহাতে তাহার সৌন্দর্য আরও যেন সহসা বর্ধিত হইল। আমি কি উত্তর করিব ভাবিয়া পাইলাম না। আমার চক্ষে সমস্ত পরিবর্তন। এ কি সত্যি মায়া, না আমি একটা মহামায়ার মধ্যে আসিয়া পড়িয়াছি? প্রাণকৃষ্ণবাবু একখানি চৌকি টানিয়া কৌচের নিকটে রাখিয়া আমাকে বসিতে বলিলেন। আমি নিস্তব্ধে বসিলাম। তিনি জানালার নিকটে একখানি চৌকিতে বসিয়া খবরের কাগজ পড়িতে লাগিলেন। বুঝিলাম আমি নিতান্ত জানোয়ার বনিতেছি। কোনো একটা কথা কহা নিতান্ত আবশ্যক ভাবিয়া বলিলাম, আপনি এখনো নিতান্ত দুর্বল আছেন মনে হইতেছে। সে হাসিয়া বলিল, ইহার মধ্যে আপনি হইয়া পড়িয়াছি, বিলাতের গুণ ধরিয়াছে বই কি। আমি অপ্রতিভ হইয়া বলিলাম, তোমাকে কতটুকু দেখিয়া গিয়াছিলাম, ভুলিয়া যাইতে হয় যে তুমিই সেই। কই, আমি তো ভুলি নাই। ভোলাটা দেখিতেছি পুরুষেরই ধর্ম। কথাটা মায়া নিতান্ত আস্তে আস্তে বলিল। প্রাণকৃষ্ণবাবু যাহাতে না শুনিতে পান। স্বাভাবিক স্বরে বলিলেও যে তিনি শুনিতে পাইতেন তাহাও নহে। এমনই একাগ্র চিত্তে তিনি খবরের কাগজ পড়িতেছিলেন। কথাটা আমার বুকে একটু বিঁধিল, তাই কিছু লাগিল ভালো। আমি বলিলাম, মায়া, তুমি এখনো তেমন দুষ্টু আছো, কথায় তোমাকে পারাভার। তবে এখন তোমার দুষ্টুমিটা আরো কিছু বাড়িয়াছে। আমি যে তোমাকে ভুলি নাই, চিনিতে না পারাই তো তাহার যথেষ্ট প্রমাণ। মায়া বলিল, শুনিয়া সুখী হইলাম। এখন আপনার বিলাতের গল্প করুন। সে পরে, আগে তোমার ব্যারামের কথাটা শুনি। শুনিলাম যখন অজ্ঞান হও
তাহার ঠিক পূর্ব মুহূর্তেও বুঝিতে পারো না যে তুমি অজ্ঞান হইবে? না। কি কারণে যে ব্যারামটা আক্রমণ করে তাহাও বুঝিতে পারো না? আহারের অনিয়মে, কিংবা বেশি কথাবার্তা কহিলে, কিংবা বেশি পড়াশুনো করিলে, কিংবা অন্য কোনো রূপ চিন্তায়? মায়া আমার কথা শেষ পর্যন্ত না শুনিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, আপনি ডাক্তার মানুষ, সেসব আপনি আবিষ্কার করুন। অত কিসে কি হয় বুঝিবার ক্ষমতা আমার নাই। ওসব বৃথা প্রশ্ন না করিয়া আপনার গল্প করুন, তাতে আমি কিছু থাকিব ভালো। তাহার কথাই আমার মনে হইল এ কথা সে এড়াইতে চায়। ভাবিলাম ক্রমে বাহির করিব, এখন তবে থাক। বলিলাম, বিলাতের কথা, সে দেশ নন্দন ভুবন, একবার সেখানে গেলে আর ফিরিতে ইচ্ছা করে না। তবু ফিরতে হলো। কি মনস্তাপ! বোধ করি আধখানা মন রাখিয়া আসিয়াছেন। হাতখানা কেন, সম্পূর্ণ রাখিয়া আসিতেও আমার আপত্তি ছিল না। তবে কি জানো, এই বোঝা যে কেহ বহিতে চাহে না। এতক্ষণ আমি একটানা এক নিঃশ্বাসে আমার জীবনের কথা বলিয়া যাইতেছিলাম। এইখানে থামিয়া পড়িলাম। মৃণালিনী সহসা বলিয়া উঠিল, উদার বটে। আশ্চর্য! ঠিক এই কথা সেদিন মায়াও বলিয়াছিল। আমি থতমত খাইয়া মৃণালিনীর মুখের দিকে চাহিলাম। মৃণালিনী বলিল, তারপর? কি আর বলিব, আমি তখন সমস্ত কথার খেই হারাইয়া ফেলিয়াছি। বলিলাম, তারপর আর কি? প্রাণকৃষ্ণবাবুর খবরের কাগজ পড়া শেষ হইলে আমরা বাহিরে আসিলাম। মৃণালিনী বলিল, অবশ্য হৃদয়টি সেই ঘরের মধ্যে রাখিয়া। আমি বলিলাম, আমি ফার্স্ট সাইট লাভে বিশ্বাস করি না, নইলে বলিতাম হ্যাঁ। মৃণালিনী বলিল, তবে সেজন্যে যে নিতান্ত বহু দর্শনের আবশ্যক হইয়াছিল তাহাও তো বোধ হয় না। আমি বলিলাম, এ কথা অস্বীকার করিতে পারি না। এখন বলিতে লজ্জা বোধ হইতেছে, কিন্তু তখন বিনা লজ্জায় 1 সপ্তাহ পার না হইতেই আমি প্রাণকৃষ্ণবাবুর নিকট মায়ার হস্ত প্রার্থনা করিয়া বসিলাম। ওফ, সেদিন কি ভয়ঙ্কর দিন! সেদিনের সে অভিসম্পাত লইয়া চিরজীবন আমাকে নরকাগ্নিতে দগ্ধ হইতে হইবে। সেই দিন জানিলাম মায়া আমার হইবে না, তাহার বিবাহ স্থির হইয়া গিয়াছে। তাহার অসুখের জন্য কিছুদিন বিবাহ স্থগিত রহিয়াছে মাত্র। শুনিলাম, শুনিয়া নৈরাশ্যে অভিভূত হইলাম। কিন্তু সেই জন্যই কি আমার দগ্ধ যন্ত্রণা? না, এরূপ নৈরাশ্যের কষ্ট অনেকেই ভোগ করে এবং তাহা অতিক্রম করিয়া আবার মাথা তুলিয়াও দাঁড়ায়। আমার এই ভয়ঙ্কর দগ্ধ যন্ত্রণা সেজন্য নহে। আমি থামিয়া পড়িলাম। মৃণালিনী সস্নেহে আমার হাত ধরিয়া শাস্ত্রু নয়ন অবনত করিল। বিন্দু বিন্দু অশ্রুজল আমার হাতে পড়িতে লাগিল। আমি বলিলাম, এই পর্যন্ত থাক ভগিনী, তুমি আর শুনিতে পারিবে না। মৃণালিনী কম্পিত অথচ ধীর স্বরে বলিল, পারিব, বলুন, আমি দেখি আপনি আমাকে কতদূর বিশ্বাস করিতে পারেন। তবে তাহাই হোক, শোনো। প্রাণকৃষ্ণবাবুর বাড়ি ইংরেজি ফ্যাশনের, মধ্যে একটি বড় ড্রয়িং রুম, উভয় দিকে 2টি করিয়া কক্ষ। একপাশে 2টি কক্ষের একটিতে মায়া ও একটিতে প্রাণকৃষ্ণবাবু শয়ন করেন। অন্যদিকের একটি আহার গৃহ এবং আরেকটিতে আপাতত আমি থাকি। যেদিন আমার প্রস্তাব অগ্রাহ্য হইল,
সেদিন সমস্ত দুপুরবেলা আর আমি মায়ার সঙ্গে দেখা করিতে যাই নাই। বিকালে যাইব ভাবিতেছি, শুনিলাম সেখানে শশীবাবু আছেন। আর দেখা করিতে যাওয়া হইল না। শশীবাবুর সহিত যে মায়ার বিবাহ হইবে সবেমাত্র সেই দিনই আমি জানিয়াছি। তাহার আগে তাহাকে এখানে আসিতে দেখিয়াছি বটে, কিন্তু এ কথা জানিতাম না। সেদিন সন্ধ্যাবেলা আমরা তিনজনে আহারে বসিলাম, প্রাণকৃষ্ণবাবু, শশীবাবু এবং আমি। মায়া কোনো কোনো দিন আমাদের সহিত এক টেবিলে খায়, কোনো কোনো দিন একাকী তাহার গৃহে খায়। সুতরাং তাহাকে টেবিলে না দেখিয়া কেহই আশ্চর্য হইল না বা কারণ জিজ্ঞাসা করিল না। আহারের পর আমরা তিনজনে ড্রয়িং রুমে আসিয়া বসিলাম। প্রাণকৃষ্ণবাবু একটি কৌচে হেলান দিয়া গুড়গুড়ি টানিতে টানিতে অর্ধনিদ্রায় মগ্ন হইলেন। আমরা দুইজনেই খানিকক্ষণ চুপচাপ করিয়া বসিয়া রহিলাম। শশীবাবুকেও আজ নিতান্ত বিষণ্ণ বলিয়া মনে হইল। আশ্চর্য, তাহার মতো সৌভাগ্য হইলে আজ আমার আনন্দ ধরিয়া রাখা ভার হইত। খানিক পরে শশীবাবু উঠিয়া গৃহকোণ হইতে একটি বেহালা লইয়া তাহার কান টিপিতে লাগিলেন। আমি আস্তে আস্তে জানালার কাছে আসিয়া দাঁড়াইলাম। সুন্দর জ্যোৎস্না, শীতের অবসানে মৃদুমন্দ বসন্ত বাতাস বহিতেছে। সেই বসন্ত হিল্লোলে বাগানের গাছপালা কাঁপিতেছে, ছায়া কাঁপিতেছে এবং জ্যোৎস্নালোকও যেন কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে। বেহালার কোমল সুর কম্পিত রজনীর প্রাণ সহসা আরও কাঁপাইয়া তুলিল। বেহালা কাঁদিয়া কাঁদিয়া গাহিতে লাগিল। তাহার গভীর দুঃখে নীরব রজনীকে আকুল করিয়া তুলিয়া কি এক প্রাণ ফাটা সুর বাহির হইতে লাগিল। যখন প্রাণকৃষ্ণবাবু আমার প্রস্তাব অগ্রাহ্য করিয়াছিলেন, তখন আমি এত বিহবল, এত আত্মহারা হই নাই। বজ্রাহতের ন্যায় তখন আমি কেবল স্তম্ভিত হইয়া পড়িয়াছিলাম। এখন বেহালার প্রতি সুরে আমার হৃদয়ের শিরায় শিরায় নৈরাশ্যের তীব্র যন্ত্রণা জাগিয়া উঠিতে লাগিল। সেই সুরে সুরে হৃদয় কাঁদিয়া কাঁদিয়া কহিতে লাগিল, সে আমার নহে, সে আমার নহে। জীবন মরুময়, জীবন শূন্যময়, জীবন মৃত্যুময়। আমি যেন পাগল হইয়া উঠিলাম, আর সেখানে দাঁড়াইয়া বেহালার সেই মর্মবিদারী আকুল গান শুনিতে পারিলাম না। গৃহ পরিত্যাগ করিলাম। সম্মুখে মায়ার গৃহ, গৃহদ্বার তখনও উন্মুক্ত। কষ্টের আবেগে মুগ্ধ হইয়া অজ্ঞানের মতো তাহার কক্ষ মধ্যে প্রবেশ করিলাম। দেখিলাম মায়া জানালার কাছে একখানি কৌচে শুইয়া। আমি নিকটে আসিয়া দাঁড়াইলাম। চন্দ্রালোকে সে সুষুপ্ত সুন্দর মুখখানি কি অনুপম সুন্দর দেখাইতেছিল। দেখিতে দেখিতে ক্রমে আর সকল ভুলিলাম। সে আমার নহে, আমি তার নহি, ইহাও আর মনে রহিল না। মোহপরায়ণ হইয়া সেই সুপ্ত দেহ আলিঙ্গন করিয়া বার বার প্রাণ ভরিয়া মুখ চুম্বন করিলাম। মৃণালিনী সহসা উত্তেজিত স্বরে বলিয়া উঠিল, আপনি চোরের মতো? হ্যাঁ, আমি এই জঘন্য কার্য করিয়াছিলাম। ঘৃণা করিতেছেন করুন, কিন্তু মনে রাখিবেন আমি মানুষ। সেই অবস্থায় পড়িলে এখনো হয়তো আমি ঠিক তাহাই করিতাম, কিন্তু এ পাপের শাস্তি যাহা পাইয়াছি তাহা শুনিলে বোধ করি পাষাণেরও করুণা সঞ্চার হয়। মৃণালিনী কাঁদিতে কাঁদিতে বলিল, বলুন। পরদিন প্রাতে প্রাণকৃষ্ণবাবু বলিলেন, মায়া কাল রাত হইতে আবার অজ্ঞান হইয়াছে। আমি তাহাকে দেখিতে গেলাম। রাত্রিকালের ব্যবহার মনে করিয়া লজ্জায় অনুতাপে হৃদয় জ্বলিয়া যাইতে লাগিল।
কিন্তু বৃথা লজ্জা, বৃথা অনুতাপ। একথা প্রকাশ করিয়া তাহার মার্জনা চাহিতে যে কখনো সাহস হইবে না তাহা বুঝিলাম। 3-4 দিনে মায়া আরোগ্য লাভ করিল। ইতিমধ্যে এক ঘটনা ঘটিল। প্রাণকৃষ্ণবাবু একদিন আমাকে বলিলেন, এখনো তুমি মায়াকে বিবাহ করিতে প্রস্তুত আছো? আমি আশ্চর্য হইয়া বলিলাম, কেন শশীবাবু? তিনি ক্রুদ্ধস্বরে বলিলেন, শশী বলিতেছে এতদিন সে পিতামাতাকে বিবাহের কথা জিজ্ঞাসা করে নাই, এখন জিজ্ঞাসা করিয়া জানিয়াছে তাহাদের ইহাতে মত নাই, সুতরাং বিবাহ করিতে সে অনিচ্ছুক। বলা বাহুল্য, সহসা আমি স্বর্গ হাতে পাইলাম। 2-4 দিনের মধ্যেই আমাদের বিবাহ হইয়া গেল। এই পর্যন্ত বলিয়া আমি নিঃশ্বাস লইতে থামিলাম। মৃণালিনী বলিল, তারপর? তারপর তারপর জানিলাম কিছুতেই জীবনে সুখ নাই। যাহার জন্য এত ব্যস্ত হইয়া পড়িয়াছিলাম, যাহাকে পাইলে জীবনের সুখ পূর্ণ হইবে ভাবিয়াছিলাম, তাহাকে পাইলাম, কিন্তু সুখ পাইলাম না। আমার কর্মস্থলে যাইতে তখনও প্রায় সপ্তাহকাল বাকি আছে। বিবাহের পর সেই কয়দিনের জন্য আমরা সকলে মিলিয়া প্রাণকৃষ্ণবাবুর গঙ্গার ধারে একটি বাগানে বাস করিতেছিলাম। কিন্তু মনে সুখ থাকিলে তবেই প্রকৃতির শোভা সুখজনক। মায়ার এখন আর সে প্রফুল্ল ভাব নাই, তেমন খুলিয়া সে আমার সহিত কথা কহে না, সর্বদাই বিষণ্ণ। আমি আদর করিলে মুহূর্তের জন্য সে ভাব চলিয়া যায়, কিন্তু তাহার পর অধিকতর ম্রিয়মান হইয়া পড়ে, নয়ন অশ্রুতে ভরিয়া ওঠে, আমার কাছ হইতে উঠিয়া সরিয়া বসে। ইহাতে কাতর দেখিলে সে যেন কি বলিতে যায়, কিন্তু পারে না, মুখ ফিরাইয়া অন্যদিকে চায়। আমি বুঝিলাম সে আমাকে ভালোবাসে না, শশীকেই ভালোবাসিত। তাহার সহিত বিবাহ হয় নাই, তাই তাহার এ ভাব। আমি মৃত্যু যন্ত্রণা সহ্য করিতে লাগিলাম। একদিন দুজনে গঙ্গা তীরে বসিয়া আছি, তখন জ্যোৎস্না পক্ষ। আকাশে পূর্ণচন্দ্র বিরাজমান, জলে তাহার ছায়া নৃত্য করিতেছে। জ্যোৎস্নায় দিক দিগন্ত চিত্রপটের মতো প্রতিভাত হইতেছে। জলের সহস্র রশ্মি ঝকমক করিয়া তরঙ্গিত হইতেছে। পার্শ্বের ছায়া তাহাতে আরো ঘন ঘোর সুস্পষ্ট হইয়া উঠিয়াছে। আমাদের মনের অন্ধকারও এই সুন্দর দৃশ্যের সংস্পর্শে আরো গভীরতর হইয়া উঠিয়াছিল। হঠাৎ গঙ্গার বক্ষে বেহালার সুর বাজিয়া উঠিল। মায়া চমকিয়া সেই দিকে চাহিল, উত্তেজিত স্বরে বলিয়া উঠিল, সেই দিনও ওই সুর বাজিয়া উঠিয়াছিল, ওই বুঝি, ওই সে। কে? শশীবাবু। ওই সুরে আমি মুগ্ধ হইয়া পড়িয়াছিলাম। আমার দোষ নাই, আমি অজ্ঞান হইয়া পড়িয়াছিলাম। এই কথা বলিব বলিব করিয়া আমি বলিতে পারি না, আমাকে ক্ষমা করো। আমি বুঝিলাম সে কি বলিতেছে। অনুতাপে আমার হৃদয় দগ্ধ হইয়া উঠিল। তবু বলিতে পারিলাম না যে সে ব্যক্তি শশীবাবু নহেন, আমি। লজ্জায় আমার মুখ বন্ধ হইয়া গেল। সে আবার বলিল, সেই দিন দিনের বেলা আমি শশীবাবুকে বলিয়াছিলাম, তাহাকে আমি বিবাহ করিতে পারিব না, আমি তোমাকে ভালোবাসি। তিনি কোনো কথা না কহিয়া চলিয়া গেলেন। আমার বড় দুঃখ হইল। আপনাকে অভিসম্পাত করিতে করিতে
আমি কাঁদিতে লাগিলাম। তাহার পর যখন অন্য ঘর হইতে তাহার বেহালা কাঁদিয়া কাঁদিয়া তাহার হৃদয় প্রকাশ করিতে লাগিল, তখন আমার হৃদয় যেন ফাটিয়া উঠিতে লাগিল। একটু পরেই আমি অজ্ঞান হইয়া পড়িলাম। সেই সুর, সেই বিলাপ আমাকে অজ্ঞান করিয়াছিল। আমি তাহার জন্য প্রাণ ভরিয়া কাঁদিয়াছিলাম, কিন্তু তাহার বিনিময়ে তাহার প্রতিশোধ স্বরূপ দুরাত্মা সেই অসহায় অবস্থায় আমাকে স্পর্শ করিয়াছে। আমাকে ক্ষমা করো, আমার দোষ নাই, আমি তোমাকেই ভালোবাসি। আমার হৃদয় আলোড়িত হইতে লাগিল। আমি প্রাণপণে বল সংগ্রহ করিয়া তাহার হাতখানি ধরিয়া বলিতে যাইতেছি, শশীবাবু নহেন, আমি সেই দুরাত্মা। আর বলা হইল না। সহসা অজ্ঞান হইয়া মায়া সেই উচ্চ সোপান হইতে জলে পড়িয়া গেল। মুহূর্তকাল আমি স্তম্ভিত বজ্রাহতের ন্যায় দাঁড়াইয়া রহিলাম। তাহার পর আমিও জলে ঝাঁপাইয়া পড়িলাম। কিন্তু মৃণালিনী এই সময় সহসা কাঁদিয়া উঠিয়া কহিল, ভাই, আমি মরি নাই, বাঁচিয়া আছি। যদি কেবল একবার তখন আজিকার এই কথা বলিতে। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।